কাতারের আকাশে ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ৬ মাস পেরিয়ে গেছে, কিন্তু সেই ঘটনার পর নিখোঁজ ৩ ইরানি পাইলটের ভাগ্য এখনও অজানা। তারা কি বেঁচে আছেন নাকি দুর্ঘটনার পরেই তাদের মৃত্যু হয়েছে, এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। ঘটনার সূত্রপাত গত ২ মার্চ। কাতারের আল উদেদ মার্কিন ঘাঁটির দিকে যাওয়ার সময় ইরানের দুটি সুখোই 24 যুদ্ধবিমান ভূপাতিত হয়। ৪ পাইলটের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়, পরে তা ইরানের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু বাকি ৩ জন জাওয়াদ সালেহি, আব্দুল মজিদ দাশতিয়ান ও উমরান নিখোঁজ রয়েছেন। এ নিয়ে শুরু হয়েছে নতুন কূটনৈতিক উত্তেজনা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইরান দাবি করেছে ৩ পাইলট বিমান থেকে নিরাপদে বের হয়ে এসেছিলেন। এরপর কাতার তাদের আটক করে গোপন স্থানে রেখেছে। পরিবার কিংবা কোনো কূটনৈতিক প্রতিনিধির সঙ্গে তাদের যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আন্তর্জাতিক রেড ক্রসের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগও জানানো হয়েছে। তবে কাতার সরাসরি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দোহার দাবি, তাদের হেফাজতে কোনো ইরানি পাইলট নেই। উদ্ধারকারী দল অভিযান চালিয়ে কেবল একজনের মরদেহ পেয়েছে। কাতার আরও জানিয়েছে, ঘটনার তদন্তে সহযোগিতার জন্য ইরানকে আগেই দোহায় আসার আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তেহরান এখনও সেই আমন্ত্রণে সাড়া দেয়নি বলে দাবি কাতারের। এদিকে ৩ পাইলটের পরিবার অপেক্ষায় রয়েছে একটি নিশ্চিত খবরের জন্য। তারা কি সত্যি কাতারের হাতে বন্দী, নাকি নিখোঁজ হওয়ার পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? মধ্যপ্রাচ্যে কাতারের গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকার মধ্যেই এই ঘটনা নতুন প্রশ্ন তৈরি করেছে। দুই দেশের পরস্পর বিরোধী বক্তব্য রহস্য আরও ঘনীভূত হচ্ছে। ৬ মাস পরও তাই অমীমাংসিত রয়ে গেছে সবচেয়ে বড় প্রশ্ন, কাতারে নিখোঁজ সেই ৩ ইরানি পাইলট আসলে কোথায়? ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।